আপনাকে কেউ আঘাত দিলে মন খারাপ করে বসে না থেকে কান্নাকাটি না করে এই 5টি কাজ করুন। প্রথমত, নিজের প্রতি বিশ্বাস রাখুন। দ্বিতীয়ত, নিজেকে নিজের কাজের প্রতি ব্যস্ত রাখুন, যাতে আপনার মন খারাপের কারণগুলি আপনার মাথায় না আসে। তৃতীয়ত, এমন লোকদের সঙ্গে সময় কাটান যে সব সময় হাসি খুশি থাকে এবং আপনাকেও হাসায়। চতুর্থ, নিজের ধর্ম চর্চা করুন। পঞ্চম, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। নিজের সাথে কথা বলা জরুরি। আপনি নিজেকে প্রশ্ন করুন যে আজ কি এমন কিছু করেছি যেটার জন্য আমি নিজের কাছে কৃতজ্ঞ। আজ কি এমন কিছু করেছি যেটা আমাকে আমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। কোন কোন জিনিস আজ থেকে আমাকে পরিবর্তন করতে হবে এবং কোন কাজটা আজ থেকে কেমনভাবে করতে হবে যাতে আমি আমার লক্ষ্য ঠিকভাবে পূরণ করতে পারবো। রাগী ব্যক্তিরা কারো প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে না, তবে প্রকাশ করতে অক্ষম নয়। এরা রাগের মাঝে ভালোবাসা প্রকাশ করে। রাগী ব্যক্তিরা সুখ, শান্তি আর অহংকারের কথা সবার সাথে শেয়ার করতে পারে, তবে কষ্ট, লজ্জা আর অপমানের কথা কারো সাথে শেয়ার করতে পারে না, এমনকি নিজের সাথেও না। ঝিনুকের মাঝে মুক্ত খুঁজে পাওয়া যেমন কঠিন, ঠিক তেমনি কঠিন রাগী ব্যক্তির চোখের জলের ধারা দেখা। প্রত্যেক সাধারণ ব্যক্তির মনে আঘাত করলে তারা দুর্বল হয়ে যায়, আর রাগী ব্যক্তিরা দুর্বল হয়ে যায় তাদের আত্মসম্মানে। জীবনে এই দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। এক, ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষ। ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার স্বার্থ ও দরকারে তোমার সাথে কথা বলবে এবং তোমাকে ব্যবহার করবে, আর তার দরকার ফুরিয়ে গেলে তোমাকে আর পাত্তা দেবে না। কখনো কারো ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না, কারণ এই দুনিয়া এত ভালো নয় যে তোমার বিশ্বাস বজায় রাখবে। এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ, আর এটাই বাস্তব। আমাদের জীবনের কিছু জিনিস একে অপরের উপর নির্ভরশীল এবং একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। রিস্ক না থাকলে সফলতা থাকবে না, সততা না থাকলে স্পষ্টতা থাকবে না, বিশ্বাস না থাকলে ভরসা থাকবে না, ডিসিপ্লিন না থাকলে ট্যালেন্ট থাকবে না, কষ্ট না থাকলে উন্নতি থাকবে না, প্রতিশ্রুতি না থাকলে ভালোবাসা থাকবে না, বিনিয়োগ না থাকলে সম্পত্তি থাকবে না, সাহস না থাকলে আত্মসম্মান থাকবে না, ভাবনা না থাকলে সুযোগ থাকবে না। জীবনের প্রত্যেকটি লড়াই নিজেকেই লড়তে হবে, তাতে সেটা ভালো হোক বা খারাপ হোক। যারা তোমার ক্ষতি করতে চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে থাকবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। সুখে থাকার দুটো পদ্ধতি, হয় পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে দাও। নত হলে যদি সম্পর্ক গভীর হয়তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। সম্পর্ক অর্থের ওপর নির্ভরশীল নয়, কারণ কিছু সম্পর্ক লাভ দেয় না, তবে এটি অবশ্যই জীবনকে আরও সমৃদ্ধি করে তোলে। আপনি কেন এমন কিছু নিয়ে ভাবছেন যা কখনোই হবে না? কেন আপনি এমন কাউকে চান যে আপনাকে পাবে না? আমি প্রায় দেখেছি মানুষ কোনো কারণ ছাড়াই চিন্তায় পড়ে থাকে এবং সেই বিষয় নিয়ে ভেঙে পড়ে। বেশি চিন্তা ভাবনা করে কি হবে, শুধু মস্তিষ্কের ওপর চাপ পড়বে, নিজের টেনশন বাড়বে। আপনি আজ অবধি আপনার জীবনে যেমনটি কল্পনা করেছিলেন ঠিক তেমনটি কি ঘটেছে? কখনোই নয়, কোনো দিনই ঘটতে পারে না, কারণ আপনি যা ভাবছেন তা আপনার কল্পনা। ঈশ্বরের অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না, এই কথা আপনিও ভালোভাবে জানেন। তবু একটা ভাবনা বারবার ভাবি, যেখানে কোনো কাজ হবে না সেখানে আপনার চিন্তা ভাবনা ছেড়ে দিন। কাজ করুন, চিন্তা বন্ধ করুন এবং বিশ্রাম করুন। অতিরিক্ত চিন্তা করার অভ্যাস বিষের চেয়ে কম নয়।
যেমন একবার বিষ পান করলে এটি দীর্ঘ সময় সমস্যা হবে, তাতে এর প্রভাব আজ দেখা যাক বা না দেখা যাক, যেদিন দেখা যাবে সেই দিন গভীর হবে। কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন? কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনোই কাটিয়ে উঠতে পারে না, এবং সেই সাথে কাক এটাও জানে যে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না। এই স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ, আর এটাই বাস্তব। আপনার কখনোই কাউকে মূল্যহীন ভাবা উচিত নয়। যেমন রেজার ব্লেড ধারালো কিন্তু গাছ কাটতে পারে না, কুড়াল শক্তিশালী কিন্তু চুল কাটতে পারে না। প্রত্যেকেই তাদের পদ্ধতিতে গুরুত্বপূর্ণ এবং অনন্য। তাই কাউকে মূল্যহীন ভাববেন না। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পেছনে ঘুরঘুর না করে আপনিও গুরুত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করুন। তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা সস্তা পণ্য না। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। শিয়াল অনেক চতুর বুদ্ধিমান হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে, কারণ সঙ্গী হিসেবে চতুরতার চেয়ে বিশেষতা জরুরি। একা থাকতে শিখো, কারণ জীবনের খারাপ সময়গুলো একাই পার করতে হয়। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টর মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। আমি মৃত্যুর জন্য অভিযোগ করছিলাম না, অভিযোগ ছিল আমার নিজের লোকদের সম্পর্কে। একটু চোখ বন্ধ হতেই লোকেরা কবর খুঁড়তে শুরু করে দেয়। এটা ভালো যে চোখের উপর চোখের পলক একটি কাফন আছে, নইলে এই চোখে অনেক কিছু চাপা আছে। প্রায় সময় যারা মিষ্টি কথা বলে তারা আপনাকে প্রতারণা করছে, সম্মান নয়। অল্প বয়সে অর্জিত সুখ মানুষকে জ্ঞানী হতে দেয় না, আর অল্প বয়সে প্রাপ্ত দুঃখ একজন মানুষকে সারা পৃথিবীর জ্ঞান দেয়। যে সুখে বাঁচতে শিখেছে তার জীবনে কখনো কোনো কমতি আসে না। জীবনে ওই ব্যক্তি অসফল থাকে যে ভাবে অনেক কিছু, জানে অনেক কিছু, কিন্তু কিছুই করে না। অতীত যদি আপনাকে বিরক্ত করে তবে এটি ভুলে যাওয়া এবং একা থাকার উপভোগ করার এটাই সময়, কারণ আপনার সাথে কেউ থাকবে না। শুধু আপনার ফোন থেকে নয়, আপনার জীবন থেকে ওই অর্থহীন লোকদের মুছে ফেলুন। তাতে ঘরের ভেতর কাঁদলেও শুধু হাসি মুখ দিয়ে দরজা খুলুন। বর্তমান সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ মানুষের চিন্তা অনেক জায়গায় পড়ে আছে। বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস, আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস। এক হাঁড়ি দুধ নষ্ট করতে যেমন এক ফোঁটা লেবুর রস যথেষ্ট, ঠিক তেমনি বিশেষতা নষ্ট করাতে হালকা সন্দেহ করানোটাই যথেষ্ট। বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয়, কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে অবাক হয়ে যায়, কিছু বলার ভাষা হারিয়ে যায়। মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায়, কষ্ট যেন সীমাহীন হয়ে যায়। জীবনের সবথেকে বড় ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। জীবনের প্রত্যেকটি লড়াই নিজেকেই লড়তে হয়, কারণ লোক শুধু উপদেশ দিতে আসে, সঙ্গ দিতে নয়। মধ্যবিত্ত মানে মনের মাঝে হাজারো স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন পূরণ করার সামর্থ্য নেই। মধ্যবিত্ত মানে লুকিয়ে রাখা অভিমান বলতে না পারা, ভালোবাসা না পাওয়ার শত বেদনা। মধ্যবিত্ত মানে নিজের আধুনিকতা নিয়ে ভাবার আগে পরিবারের কথা ভাবতে হয়, কারণ সে মধ্যবিত্ত পরিবারের। এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে যাবে, আর এটাই স্বাভাবিক। যদি কথাগুলো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।